রহমান, আপনি দেখতে পাচ্ছেন না এখন তারেক বসন্ত চলছে, এখন তারেক বসন্ত চলছে। আপনারা তো দেখতে পুরো বাংলাদেশকে দেখতে পাচ্ছেন এখন তারেক বসন্ত চলছে। এই যে জনগণের জোয়ার সব ধানের শীষের পক্ষে। আপনি তো এই চিত্র দেখলেই বুঝতে পারবেন যে এখন কি আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা ভোট ডাকাতি করতে দিব না। আমরা ভোট কেন্দ্র পাহারা দিব। তারেক রহমান বলেছে তাহাজ্জুদের নামাজ পড়ে আমরা ভোট কেন্দ্রে গিয়ে ফজরের নামাজ আমরা আদায় করব। আমরা আমাদের এক বিন্দু রক্ত থাকতে আমরা ভোট কেন্দ্র পাহারা দেবো এবং অবশ্যই ফলাফল না নিয়ে আমরা ঘরে ফিরবো না। কিছু বলার নাই, সেটা ওনারা এবং দেশবাসী বুঝবে। তবে আমাদের সবার একটাই চাওয়া, তারেক ভাই 17 আসন থেকে বিপুল ভোটে জয়ী হোক, ধানের শীষ জয়ী হোক, ওনাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। যে ভোট বাহিনী সবসময় নারীদেরকে বাজে মন্তব্য করে, আমরা অতীতেও দেখে আসছি। এই যে ভোট বাহিনীর লোকগুলো জামাত শিবির আমাদের নারীদেরকে লাথি মেরেছে, যেই নারীকে লাথি মেরেছে সেই লোককে আবার ফুলের মালা দিয়ে এই জামাত শিবির বরণ করেছে। এগুলো তো নতুন নয়। আর শফিকের জামাতের আমির যে আইডি হ্যাক হয়েছে, তো কয়েক মিনিটের মধ্যে আবার আইডি ফিরে পেলো কিভাবে? আইডি হ্যাক হলো কবে, আবার ফিরে পেলো কবে? আপনি দেখবেন এই ভোট বাহিনী প্রত্যেকটি ফেসবুকের নারী নেতৃত্ব নিয়ে বাজে মন্তব্য করে। এরা মুখে বলে এক, কাজে করে আরেক। ভোট বাহিনী ফেসবুকের প্রত্যেকটি নারীকে দেখবেন, তাদের কমেন্ট বক্স চেক করলে দেখতে পাবেন যে তারা কি পরিমাণ নারীদেরকে অসম্মান করে। ওদিকে আমাদের আমির মুখে বলে আমরা নারীদের সম্মান চাই, আমরা নারীদের অসম্মান করলে বরদাস্ত করবো না, কিন্তু তারাই আবার নারীকে অসম্মান করে এবং প্রতিটা বলে গালি দেয়। আমরা এই শফিকের বিচার চাই। নারীদের কেন অপমাননা করছে আমরা তার কাছে জবাব চাই, যে কেন এই নারীদের নিয়ে সে অপমাননা করলো। হ্যাঁ, প্রত্যেকটি ফেসবুক খুলে আপনি দেখতে পাবেন যে নারীদের কি পরিমাণ হ্যারাসমেন্ট করে এই ভোট বাহিনী, এই জামাত শিবির। আমরা আমাদের বাংলাদেশের নারীকে বলবো আপনারা প্রতিবাদ করুন, যেন কেন আমাদেরকে নিয়ে এইভাবে গালিগালাজ করা হয়েছে। আমরা তার বিচার চাই এবং বাংলাদেশের সকলের কাছে আমরা বললাম যে আপনারা আসুন প্রতিবাদ করি আমরা সবাই মিলে। নারীদের কেন হেনস্থা করা হচ্ছে আমার কাছে তো খুবই হাস্যকর মনে হচ্ছে, কারণ আমরা অতীতে দেখেছি যে এরা কি পরিমাণ কয়টি সিট পেয়ে বাংলাদেশে আওয়ামী লীগের সাথে এবং বিএনপি ছাড়া তারা কোনো সিট পায়নি। হ্যাঁ, তো এবার জনগণ দেখিয়ে দিবে ভোটের মাঠে আসলে কে জয়ী হবে এবং পরাজয়ী হবে। এবার তাদের যোগ্যতা দেখা যাবে, যেহেতু তারা একটি দল হিসেবে দাঁড়িয়েছে। এবার তাদের যোগ্যতা প্রমাণ হবে যে কার কত ধারে কত চাল। সাধারণ মানুষের চাওয়া কি? সাধারণ মানুষের চাওয়া হচ্ছে আমরা যাতে বাংলাদেশে আমাদের সুষ্ঠু ভোটের মাধ্যমে একটি সরকার নির্বাচন করতে পারি এবং একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি। যেই আগামী সরকার চাই আমরা জনগণের ভোটের সরকার, গণতন্ত্রের সরকার, যে শুধু জনগণের পক্ষে কথা বলবে আর কারো আমাদের সাধারণ জনগণের পক্ষে থাকবে। আমরা জনগণের সরকার চাই। এগুলো তো শুনছি আমরা বহুত বছর আগে থেকে। জামাত কি দখল করছে না করছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। আপনারা তো দেখতে পাচ্ছেন যে জামাত তো কখনোই চায়নি। জামাত যদি দখলই করতো তারা তো ভোটের বিপক্ষে থাকতো না, তারা তো সবসময় ভোটের বিপক্ষে। তারা তো কখনোই ভোট চায়নি, কারণ তারা জানে তারা 71-এর পরাজিত সৈনিক, 71-এর পরাজিত, তারা ছিল 71-এর রাজাকার। তারা তো বাংলাদেশের স্বাধীনতাটাও চায়নি। এখন তারা বাংলাদেশে ভোট চাই। আমরা জাতীয়তাবাদী দল সবসময় গণতন্ত্রে বিশ্বাসী। আমরা জনগণের পক্ষে সবসময় বলেছি, ভোটের পক্ষে কথা বলেছি, আমরা গণতন্ত্রের পক্ষে কথা বলেছি। আমাদের লিডার তারেক রহমান সবসময় বলেছেন যাকে খুশি তাকে দিন, কিন্তু আপনি ভোট দিন। আপনার ভোট আপনি দিন, যাকে খুশি তাকে দিন, কিন্তু আপনি কি ভোট কেন্দ্রে জনগণ যাবে? অবশ্যই এবারের মতো আপনারা দেখবেন যে জনগণ উৎফুল্ল হয়ে ভোটের মাঠে গেছে এবং আমি এই প্রথমবার ভোটের মাঠে যাব এবং আমার ভোট দিব। আমি অনেক আনন্দিত এবং উৎসাহিত। আমার জীবনের প্রথম ভোটটি আমি কিভাবে দিব, মানে আমার আনন্দ আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আমরা দেখি না 12 তারিখের রেজাল্ট, আমরা রেজাল্ট নিয়ে ঘরে ফিরবো। আমরা 12 তারিখে ভোট দিয়ে রেজাল্ট নিয়ে আমরা ঘরে ফিরবো। সেই পর্যন্ত আমরা মাঠে থাকবো। আমাদের ভোট এই কেউ জানি কোনো সন্ত্রাসী চুরি করতে না পারে, কোনো ভোট বাহিনী যেন চুরি করতে না পারে। আমরা মাঠেই থাকবো, রেজাল্ট না নিয়ে আমরা ঘরে ফিরবো না ইনশাল্লাহ। বিপুল ভাই জোটে জয়ী হয়ে আমরা রেজাল্ট নিয়ে তারেক রহমান আগামী সরকার গঠন করবে। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা ভোট ডাকাতি করতে দিব না। আমরা ভোট কেন্দ্র পাহারা দিব। তারেক রহমান বলেছে তাহাজ্জুদের নামাজ পড়ে আমরা ভোট কেন্দ্রে গিয়ে ফজরের নামাজ আমরা আদায় করব। আমরা আমাদের এক বিন্দু রক্ত থাকতে আমরা ভোট কেন্দ্র পাহারা দেবো এবং অবশ্যই ফলাফল না নিয়ে আমরা ঘরে ফিরবো না। বিজয়ের মালা নিয়ে আমরা ঘরে ফিরবো। কে আসবে ক্ষমতায়? অবশ্যই তারেক রহমান। আপনি দেখতে পাচ্ছেন না এখন তারেক বসন্ত চলছে, এখন তারেক বসন্ত চলছে। আপনারা তো দেখতে পুরো বাংলাদেশকে দেখতে পাচ্ছেন এখন তারেক বসন্ত চলছে। এই যে জনগণের জোয়ার সব ধানের শীষের পক্ষে। আপনি তো এই চিত্র দেখলেই বুঝতে পারবেন যে এখন কি চলছে। তারেক রহমানের বিকল্প আছে নাকি কেউ? তারেক রহমানের বিকল্প হয় নাই। তারেক জিয়া কার
সন্তান দেখতে হবে। আমাদের বেগম জিয়ার সন্তান। বেগম জিয়া কে ছিল? বেগম জিয়া ছিল 3 বারের প্রধানমন্ত্রী, আপসের নেত্রী। তার পরিচয় তো আর দেওয়ার কিছু নাই। দেশবাসীর উদ্দেশ্যে বলবো, আপনারা 12 তারিখ সবাই মিলে ভোট কেন্দ্রে যাবো এবং ধানের শেষে ভোট দিব। সবাইকে বলবো 12 তারিখ আমরা সবাই ভোট কেন্দ্রে যাবো এবং ধানের শেষে ভোট দিব। অন্তত আপনার ভোট আপনি দেন, যাকে খুশি তাকে দেন, কিন্তু আপনার ভোটটি দিতে। আজকে আমাদের পথসভা না, আজকে আমাদের ধানের শীষের পক্ষে আজকে আমাদের র্যালি হবে। গুলশান আমবন্নি 2 থানা মিলে আজকে আমাদের ধানের শীষের পক্ষে র্যালি, গণজোয়ার তৈরি করার র্যালি আজকে আমাদের। বার্তা থাকবে একটাই, এই গুলশান বন্নির শান্তির জন্য, গুলশান বন্নির উন্নয়নের জন্য এবং সমৃদ্ধ একটা দেশ গড়ার জন্য এবং জনগণের সবার অধিকার নিশ্চিত করার জন্য ধানের শীষের ভোট দিন। সামনে আসছে শুভ ধানের শীষের ভোট দিন। সেই ধানের শীষকে ক্ষমতা আনবে। আমি বলেছি যে এই দেশের উন্নয়নের একমাত্র রূপকার হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার ধারাবাহিকতা তারেক রহমান। তারেক রহমানের কোনো বিকল্প বাংলাদেশে নাই। অতএব আমি সবাইকে আহ্বান জানাবো যে তারেক রহমানকে গুলশান বন্নি ক্যান্টনমেন্টের বাসিন্দাকে জনগণ তারেক রহমানকে ধানের শীষে ভোট দিয়ে অবশ্যই জয়যুক্ত করবে এবং আগামীতে রাষ্ট্র ক্ষমতা নিয়ে আসবে জনগণ, এদেশের জনগণ তারেক রহমানকে। ঢাকা 17তে যে এই গণমিছিল হচ্ছে, এই গণমিছিলে অত্র অঞ্চলের গুলশান এবং বনানী থানার সর্বস্তরের ধনী গরিব নির্বিশেষে ছাত্র জনতা সবাই অংশগ্রহণ করবে। আমাদের একটাই উদ্দেশ্য, আমরা আগামী দিনের প্রধানমন্ত্রীকে আমাদের এই এলাকা থেকে নির্বাচিত করতে চাই। এতে কোনো কারো দ্বিমত নাই। ইনশাল্লাহ সবাই এই জিনিসটা বিবেচনা করে, আমরা যে ধনী আছি যে গরিব আছি, আমাদের লক্ষ্য একটাই, আগামী দিনের প্রধানমন্ত্রীকে আমাদের ভোটে নির্বাচিত করতে চাই। এটাই আমাদের শান্তি হবে। ধন্যবাদ। এখন একটাই বিষয়, আমরা ধানের শীষে তারেক ভাইকে জয়যুক্ত করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। এটাই আমাদের আশা কল্পনা, এটাই আমাদের আশা। এই জন্য আমরা সবাই মিলে একত্রিত হয়ে আজকে আমরা দেশবাসীকে জানিয়ে দিব যে আমরা তারেক রহমান কত শক্তিশালী একজন নেতা এবং তার প্রতীক হলো ধানের শীষ। আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত যে 17 আসনের উনি প্রার্থী হয়েছেন। এর চেয়ে আনন্দ আমাদের ভিতরে আর কোনো কিছু নাই। আমরা পারলে সারা রাত জেগে থাকি, আমরা তারেক ভাইকে জয়যুক্ত করব, প্রধানমন্ত্রী বানাবো, এটাই আমাদের আশা। দাঁড়িপাল্লা নাকি এবার ক্ষমতায় যাবে? সেটা আমাদের বিষয় না, আমরা জানি ধানের শীষ ক্ষমতায় যাবে ইনশাল্লাহ। আল্লাহ যদি রহম করে, তারেক জিয়া জিন্দাবাদ, তারেক রহমান ধানের শীষে জয়যুক্ত হবে হবে হবে। সারা দেশবাসীর কামনা এটা। না, এতদিন তো সবাই দেখছে, এই জন্য সরকার দিয়ে দেখছে। হ্যাঁ, এখন আমরা চাই যে বাংলাদেশের শান্তি কোনটা, তারেক জিয়া আসবে, ধানের শীষ আসবে, বাংলাদেশের মানুষ কিন্তু শান্তিতে থাকবে। আমরা চাই এখন যে আমাদের ধানের শীষ আসুক, আমরা তারেক জিয়াকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে আমরা দেখতে চাই। সেটা ওনারা এবং দেশবাসী বুঝবে। তবে আমাদের সবার একটাই চাওয়া, তারেক ভাই 17 আসন থেকে বিপুল ভোটে জয়ী হোক, ধানের শীষ জয়ী হোক, ওনাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। প্রধানমন্ত্রী হলে কি